নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। এখানে প্রথমে ঘরে যে চালের ভাত রান্না হয় সেই চাল ভিজিয়ে রেখেছিলাম, তো মাকে বলেছিলাম বেটে দেওয়ার জন্য, তো বেটে দিয়েছে। এখন একটা পাত্রের মধ্যে দুটো বড় চামচের 2 চামচ চাল বাটা নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজিটা দিলে পাটিসাপটা পিঠাটা খুব সুন্দর হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। পাটিসাপটা পিঠে বানানোর জন্য পরিমাণগুলো সব ঠিকঠাক রাখতে হবে। আর এখন দিয়ে দিলাম খেজুরের গুড়। বেশি গুড় দিলে হবে না, চিটচিটে ভাব হলে তাওয়া বা প্যানের মধ্যে চিটিয়ে যেতে পারে, সেজন্য অল্প পরিমাণে দিলাম। সমস্ত উপকরণ এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে গোলাটা তৈরি হয়েছে, সুজিটা ফুলে ওঠার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ মতো গোলা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুটো গোলাই আমার রেডি হয়ে গেছে। তো এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে নারকেল দিয়ে দিলাম, কোরানো নারকেল কুড়ে নিয়েছিলাম আগের থেকে, তো সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আখের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পাটিসাপটা পিঠের জন্য গোলাগুলো অনেকক্ষণই মেখে রেখেছিলাম, তো 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। আর এখন বউ সুন্দরী পাটিসাপটা পিঠার জন্য প্রথমে যে ফুড কালার দিয়ে গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা নকশা মতো করে নিচ্ছি। ফুড কালার দিয়ে নকশাটা করা হয়ে গেছে। তো এখন যে সাদা রঙের গোলাটা তৈরি করেছিলাম, তো সেটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম। চামচের সাহায্যে ভালো করে চারদিকটা ছড়িয়ে দেব। হয়ে গেছে চারদিকটা ছড়ানো। এরপর যে নারকেলের পুরোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর একটা খুন্তির সাহায্যে একদিক থেকে অপর দিকে ভাঁজ করে করে উল্টে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। এই যে দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পিঠা আমি এক এক করে তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখানোর চেষ্টা করলাম।
এইভাবে এক এক করে প্রত্যেকটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, খেতেও খুব সুন্দর হয়েছিল। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।